নমস্কার, সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ডিসেম্বর মাসটিতে কন্যা রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত সময়কালে কন্যা রাশির যে রাশিফল। প্রথমেই আলোচনা করব কন্যা রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে। আপনাদের ক্যাশ ফ্লো কিন্তু এই মাসটিতে অবশ্যই বাড়তে চলেছে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন করে কোনো ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে। আর যারা চাকরি করেন তাদের তো ক্যাশ ফ্লোর বিষয় থাকছে না, তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে এই ডিসেম্বর মাসটিতে। যারা ফাটকা বা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন তাদের কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, ক্ষতির সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। আপনারা কোনো রকম ট্যুর বা বড় কোনো লং ট্যুরেও যেতে পারেন। এছাড়া আপনাদের কর্মসংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু আপনারা কোনো রকম ট্রাভেল করতে পারেন এই মাসটিতে। যারা বহুদিন আগে কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়েছিলেন, ডিসেম্বর মাসের 15 তারিখের পর কিন্তু সেই টাকা পয়সা ফেরত পেতে পারেন, বা নিজেরাই কোনো রকম লোনে অ্যাপ্লাই করেছেন তাদেরও কিন্তু লোন স্যাংশন হয়ে যেতে পারে ডিসেম্বর মাসের 15-16 তারিখের পর থেকে। যাদের অলরেডি বাহন রয়েছে তারা কিন্তু সেই পুরনো বাহনটি বিক্রি করে নতুন কোনো মডেলের বাহন কিনতে পারেন। সেটা 2 হুইলার হতে পারে, সেটা 4 হুইলার হতে পারে। ওভারঅল অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু কন্যা রাশির জাতক-জাতিকাদের এই মাসটিতে স্টেবল থাকছে। এবার আলোচনা করব কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র, বিশেষভাবে যারা সার্ভিসে রয়েছেন তাদের জন্য। যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু ফরেনে সেটেলমেন্ট হতে পারে, বা ফরেনে কোনো চাকরির সংবাদ আসতে পারে আপনাদের এই মাসটিতে। অর্থাৎ বিদেশে গিয়ে কোনো রকম কাজ বা বিদেশে গিয়ে কোনো রকম কাজের সম্ভাবনা কিন্তু এই মাসটিতে অবশ্যই থাকছে। যারা অলরেডি দেশের মধ্যে কোথাও চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তন, অর্থাৎ একটা কর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো কর্মে জয়েন করার সম্ভাবনা অবশ্যই থাকছে। এছাড়াও আপনারা যারা একই অফিসে চাকরি করছেন বা একই জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, বা সিনিয়ররা আপনাকে গাইড করবে। কলিগদের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকছে না, বা অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কলিগদের সঙ্গে বহুদিন থেকে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিছুটা সমাধান হয়ে যাবে। যারা ফ্রেশার্স রয়েছেন তারা নতুন কোনো চাকরিতে জয়েন করতে পারেন, বা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে রেখেছিলেন তারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতেও পারেন এই ডিসেম্বর মাসটিতে। বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, যারা টিচিং, অ্যাকাউন্টস বা জমি বাড়ির দালালি করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে। এছাড়া যারা ডিফেন্স কিংবা আর্মি, পুলিশ, মিলিটারি বা ইঞ্জিনিয়ারিং সেকশনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্টই ভালো থাকছে। শত্রুতা কিছুটা কমবে কর্মক্ষেত্রে, আমি আগেই বললাম। শত্রুতার দিক থেকে কিন্তু কর্মক্ষেত্র এবার অনেকটা মুক্ত হতে চলেছে। 2025-এর জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে যে শত্রুতা সেগুলো অনেকটাই কমতে দেখবেন। এবার আলোচনা করব কন্যা রাশির জাতক-জাতিকা যারা ব্যবসা করেন তাদের জন্য। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আপনার রাইভাল তৈরি হচ্ছে, আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে, বা প্রতিদ্বন্দ্বীরা আপনার সাথে কিন্তু কোনো শত্রুতা বা ষড়যন্ত্র করতে শুরু করেছে। অপরদিকে দেখা যাবে যারা ব্যবসার ক্ষেত্রে কোনো রকম আইনি জটিলতার মধ্যে ভুগছিলেন তাদের কিন্তু জটিলতা অনেকটাই কমতে শুরু করবে। এই ক্ষেত্রে আপনারা কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টও পাবেন, অর্থাৎ যারা কর্মের জন্য বা ব্যবসার জন্য লোন অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু লোন ক্লিয়ার হয়ে যাবে, বা কোনো ব্যক্তির দ্বারা আপনারা কোনো রকম অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে বুঝে শুনে ব্যবহার করতে হবে, বা বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। লেবার কিন্তু আপনার সাথে ডিস্টার্ব করতে পারে, বা লেবাররা কিন্তু আপনাদের সঙ্গে কোনো রকম বিট্রে করার মতো সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা হোম টিউটার রয়েছেন বা টিচিং করেন, এছাড়াও যারা বুক স্টল বা বইয়ের দোকান দিয়েছেন, এই সমস্ত ব্যবসা কিন্তু ভালো চলবে। এছাড়া সঙ্গে সাইবার ক্যাফে বা জেরক্স, এই সমস্ত যারা দোকানদারি করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে। যে বিষয়গুলোর জন্য খুব একটা সময়টা ভালো থাকছে না সেটা হলো যারা ল্যান্ড ওরিয়েন্টেড কেনাবেচা কিছু করেন বা প্রপার্টি ডিলিং করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো থাকছে না। এছাড়াও যারা স্টিল, আয়রন বা ফার্নিচার এই সমস্ত ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো থাকছে না। এবার আলোচনা করব কন্যা রাশির জাতক-জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু টুকটাক অশান্তি ঝামেলা হলেও বড় বড় প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। দুজনের মধ্যে কিন্তু প্রেম বা বন্ডিং বাড়তে পারে। এছাড়াও ইমোশনালি আপনারা কিন্তু অনেক কাছাকাছি চলে আসতে পারেন। তবে আপনার পার্টনার কিন্তু ব্যস্ত থাকবে, বিশেষ করে কর্মক্ষেত্র নিয়ে বা নিজের কাজবাজ নিয়ে কিন্তু ভীষণ মাত্রায় ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা সময় নাও দিতে পারে, এর ফলে আপনাদের দুজনের মধ্যে টুকটাক অশান্তি কিন্তু অবশ্যই আসতে পারে। তবে ওভারঅল দুজনের মধ্যে রিলেশন কিন্তু ভালো হতে চলেছে ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে, বিয়ের সম্বন্ধ আসতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগ করতে হবে। তারপরে সময়টি কিন্তু খুব একটা শুভকর নয়।
এবার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে। যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু ভুল বোঝাবুঝি নিয়ে কিন্তু দুজনের মধ্যে দূরত্ব তৈরি হবে। মাসের শেষে আবার কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে প্যাচ আপ হয়ে যাবে বা আপনাদের মধ্যে কিন্তু বোঝাপড়া হয়ে যাবে। কিছুটা হঠাৎ করে অশান্তি বা মতভেদের সম্ভাবনা থাকলেও ওভারঅল মাসের শেষের দিকে কিন্তু আপনারা আবার ইমোশনালি অ্যাটাচড হতে শুরু করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, পার্টনারের হেলথ প্রবলেম কিছুটা দেখা যাচ্ছে। পার্টনার কিন্তু হসপিটালাইজ হওয়ার মতো সম্ভাবনাও এই সময় অবশ্যই থাকছে। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টি বিশেষভাবে শুভ। আপনারা অবশ্যই সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন, তবে মাসের 16 তারিখের পর থেকে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ শুভ থাকছে। এবার আসবো কন্যা রাশি জাতক-জাতিকাদের স্বাস্থ্য বা হেলথ নিয়ে। আপনাদের কর্মসূত্রে বারংবার নানান জায়গায় ছোটাছুটির ফলে কিংবা ভিন্ন রাজ্যে ছোটাছুটির ফলে কিন্তু শারীরিকভাবে আপনারা ভীষণই টায়ার্ড থাকবেন বা পরিশ্রমের ফলে কিন্তু আপনাদের শরীরে একদমই এনার্জি থাকবে না। এর ফলে কিছুটা ইমিউনিটি লেসও হবেন আপনারা, স্কিনের প্রবলেম দেখা দেবে, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেমও কিন্তু এই সময় আসতেই পারে। এছাড়া আপনারা মানসিকভাবে কিছুটা চঞ্চল থাকবেন বা মানসিকভাবে কিন্তু কিছুটা বিপর্যস্ত থাকবেন। পরিবারের লোকজনকে কেন্দ্র করে বিশেষ মাত্রায় মানসিক অশান্তি কিন্তু আপনাদের ভোগ করতে হচ্ছে ডিসেম্বর মাসটিতে। এই ছিল ওভারঅল আমার কন্যা রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে ডিসেম্বর মাসটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।